আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে আমাদের কাছে আছে কাপল রিং, যেটাতে অলরেডি ইনগ্রেভিং করেছে নরমাল নেম। তো এই নেমটাকে রিমুভ করে আবার লেজার নেম লিখবো। তো আমরা তাকে দেখাবো যে কিভাবে গোল্ডে কোনো নাম লেখা থাকলে বা কিছু থাকলে সেটাকে কিভাবে রিমুভ করা হয় এবং নতুন করে কিভাবে সেটার উপরে অন্য নেম লেখা যায়। তো দেখতে থাকো সবাই, এবং যারা নতুন দেখছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো এই যে দেখতে পাচ্ছ যে আমাদের রিংটা আছে অনেক, মানে নেমটা অনেক ডার্ক ছিল বা অনেকটা ডিপ ছিল, সেই জন্য রিমুভ করতে ফাইলিং করতে হয়। তো এই যে প্রথম ফার্স্ট হচ্ছে প্রসেস হচ্ছে আমাদের ফাইলিং করে নেব। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ফাইল করে নিচ্ছি। তো এই যে ফাইল করার প্রসেসিংটা থাকে, এটাতে প্রায় একটু গোল্ড লেস আসে, কারণ ওটাতে রিমুভ করার সময় ফাইলিং করাতে গোল্ডটা অনেকটা কম আসে, প্রায় 100 মিলি 200 মিলি মতো, মানে 30-40 রিয়ালের মতো কম আসবে। তো এই যে দেখতে পাচ্ছ প্রসেসিংটা চলছে, কারণ অনেকে আছে যারা নেম লিখে থাকে নর্মাল, তারপরে তাদের ইচ্ছা করে যে আমরা অন্য নেম লিখবো। তো সেই কারণে তখন এভাবে এরকম প্রসেসিং করে সেটাকে রিমুভ করা যায়। অনেকে ভাবে যে অনেকভাবে, মানে মেল্টিং করে নতুন করে, মানে এরকম কিছুই নয়, নেম যেটা থাকে নর্মালি এভাবে ভাবে রিমুভ করা যায়। তো এটাতে কোনো প্রসেসিং ফি বা কিছুতে নেওয়া হয় না, যেখানে আপনি বানাবেন সেখান থেকে ফ্রিতে করে দেওয়া হয়। কারণ এটাতে একটু হলেও প্রায় অলরেডি দেখেছো ফাইলিং হয়ে গেছে এটাতে। তো ফাইলিং করার পরে আবার অন্য যে রিংটা আছে সেটাও ফাইলিং করে নেবো। তো এই যে অন্য রিংটা আছে এটাও ফাইলিং করে নিই। তো এই রিংটা তো ভালো করে ফাইলিং করে নিচ্ছি, কারণ একটু একটু থাকলে বা ডার্কনেস থাকলে তখন লেজার করলে তখন আর ভালো লাগবে না, সেই জন্য ভালো করে ফাইলিং করে নেওয়াটাই বেটার। যেন বুঝতে না পারা যায় যে না এটাতে নেম ছিল আগে বা নতুন কিছু করে নেম লেখা হয়েছে, বা এটা ওল্ড শোনা বা পুরনো। তো এটাকে যখন ফাইলিং করে পেপার পলিশ করে সবকিছু করার পর রেডি করা হয়ে যাবে, তখন আরো এর শাইনিং চলে আসবে এবং নতুনের মতো দেখতে লাগবে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন লাগে। তো এই যে দেখতে পাচ্ছ রিংটা আমি ফাইলিং করছি এখন, কারণ এটা অলরেডি শেষের দিকেই। তো ফাইলিং করার পর পেপার করব, কারণ ফাইলিং করলে পেপার করতেই হবে, মাস্ট বি, না হলে কিন্তু হবে না। সেই জন্য ফাইলিং করে নিচ্ছি। আমরা যে সোনাগুলো আছে এটা 18 ক্যারেটের স্বর্ণ, বা এটা একটু হার্ড হয়, সেই জন্য এটাকে একটু ফাইলিং বেশি করতে হয়। যেগুলো 22 21 সেগুলো অল্প ফাইলিং করলেই উঠে পড়ে, কারণ সেগুলো সফট গোল্ড। তো এই হচ্ছে প্রসেসিং। তো এই যে প্রসেসিংটা দেখতে পাচ্ছ চলছে আমাদের কাছে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে প্রায় শেষের দিকেই, তো ফাইলিং অলমোস্ট ডান হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো ফাইলিং হয়ে গেছে, তারপরে এটাতে আমি পলিশ পেপার ওকে বললাম যে চেঞ্জ করো পলিশ পেপার। তো পলিশ পেপার চেঞ্জ করার পরে এটাতে পলিশ করে নেব, বা এটাকে বলা হয় পেপার, যেটা মানে ফাইলিং এর থেকে একটু উন্নত মানের, মানে যেটাতে আরেকটু বেশি শাইনিং নিয়ে আসবে। তো এই যে পেপারটা দিচ্ছি, তো পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যেন শাইনিংটা ভালো হয় এবং মানে ওইটার নেমটা না বোঝা যায় আগের নেমটা। সেই জন্য ভালো করে পেপার মেরে নিতে হবে। পেপার মেরে নেওয়ার পরে তারপরে পলিশ করতে হবে, যেটাকে আরেকটা আলাদা মেশিন আছে, তো সেটাও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা, বললাম ভালো করে দেখতে। তো সেই কারণে ভালো করে দেখে নেওয়াটাই ভালো, কারণ কোনোভাবে যেন উল্টো পাল্টা না হয় বা বোঝা যায় না। আগের নেমটা বোঝা গেলে হয়তো এইটা অন্য কাউকে দিল, সে হয়তো বুঝতে পারলো যে এটা না আগে কেউ ইউজ করেছে। সেই জন্য ভালো করে নেম লিখতে হয়। তো কারণ হচ্ছে এই রিংটা আমাদের একটা কাস্টমারের ছিল, তো তার নর্মাল নেম লেখা ছিল। তো সে বললো আমি নর্মাল নেম নেব না, আমি লেজার নেম নেব। তো সেই জন্য লেজার নেম লিখতে গেলে আগে এরকম নেমটাকে রিমুভ করতে হবে, তারপর লেজারে লেখা যাবে। তো দেখতে পাচ্ছ অলরেডি ডান হয়ে গেছে। তো পেপার টেপার, পেপার মারার যে প্রসেসিং থাকে সবকিছু ডান। তো এরপরে আমরা ফাইলিং সেকশনে যাব। তো সেখানে যাওয়ার পরে ফাইলিং করব। তো এই যে আমি ফাইলিং সেকশনে চলে এসেছি, তো ভিতরে যে নেমটা ছিল, তো আগে আমি ভেতরের নেমটাকে ফাইল মানে পলিশ করে নেব। তো এটাকে পলিশও বলা হয়, বা শাইনিং চলে আসবে এটাতে দেওয়ার পরে। তো দেখতে পাচ্ছ আমি ভিতরে, কারণ এটা যখন পলিশ করা হয় তখন এটা প্রচণ্ড গরম হয়। তো সেই সময় ধরে রাখাটা অনেকটা কষ্টকর, মানে আগুনের থেকেও গরম হয়ে যায় এমনও সময় আছে। তো এই যে যখন গরম হয়ে যায় অনেকটা আস্তে আস্তে করতে হয়, কারণ বেশি গরম হয়ে গেলে হাতে ফসকা চলে আসে, সেই জন্য এটা ধীরে ধীরে করতে হয়। তো একবার করে করে নিচ্ছি। আর দেখে দেখে নেওয়ার জন্য আমি বললাম যে ভালো করে দেখে নাও যেন নাম না থাকে, কতটা কি পরিমাণ, মানে দেখতে হয় কতটা কোনটার দরকার আছে। তো দেখতে পাচ্ছ গরমের জন্য হাতের সেরকম রাখা যাচ্ছে না, কোনো সময় কোনোভাবে চেঞ্জ করে নিতে হচ্ছে, কারণ অনেক গরম হয়ে গেলে হাতে ফসকা চলে আসবে। এটা প্রচন্ড, কেউ যদি একভাবে ধরে থাকতে আর কারোর ক্ষমতা নেই যে একভাবে ধরে থাকবে, কারণ প্রচন্ড গরম হয়। তো দেখতেই পাচ্ছ অবস্থা কিরকম হয়ে যাচ্ছে, কারণ অনেক অনেক গরম হয়। তো ভেতরটা হয়ে গেছে, তারপর আমি ওপরে যে পলিশটা আছে ওটা করে নেওয়ার জন্য বললাম যে ওপরে পলিশটা করো। তো ওপরে পলিশটা এরকম আলাদা ব্রাশ আছে যেটা আলাদা রকম লাগাতে হয়। তো এটা ডায়মন্ড রিং। তো পলিশ দেখতেই পাচ্ছ পলিশ করার পর কেমন শাইনিং আসছে। তো এই যে শাইনিংটা আসছে এটা পলিশ করলেই আসে। এটা পলিশ করতে গেলে একটু একটু মানে গ্রাম কমতি আসে, প্রায় 0.01 0.05 এরকম ভাবে কমতি আসবে, কারণ পলিশ করলেই স্বর্ণ এই যে পেপারে। তো দেখতেই পাচ্ছ অলরেডি ফিনিশিং এর কাছে। তারপর এরপরে ক্লিনিং যেতে হবে, কারণ ওটা ক্লিনিং করা হয় আলট্রা ক্লিনিং। তো আলট্রা ক্লিনিং করার পরে আরো শাইনিং চলে আসবে, যত কাঁচরা ডাস্ট লেগে থাকে
ওগুলো পরিষ্কার হয়ে যায়। কারণ সন্ন্যাতে যদি কিছু লেগে থাকে তাহলে আল্ট্রাতে কি থাকে, পানি থাকে এবং লিকুইড থাকে যেগুলো দেয়া হয় আল্ট্রাতে। কারণ ওগুলো দেওয়ার পরে আল্ট্রাতে একটা মেশিন আছে ম্যাগনেটিক, তো সেখান থেকে থাকে। তো এটা ড্রাম করা লাগবে না, কারণ অলরেডি আমরা ডাইরেক্ট পলিশ মেরেছি। তো ১-২ পিসের জন্য আমরা ড্রাম করি না। যেগুলো অনেক বেশি আইটেম হয় তখন ড্রাম করাটা লাগে। তো এই দেখতে পাচ্ছ শাইনিংটা কতটা চলে আসছে। অনেক সুন্দর লাগছে একটা। তো এখানে হাতের ক্রাচেস আছে বলে আরো শাইনিংটা অতটা বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আল্ট্রা। তো এখানে আল্ট্রাতে দেওয়ার পরে তারপরে ক্লিনিং করে নেবো। তো আল্ট্রা অলরেডি চালু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ কেমন ক্লিনিং হচ্ছে। এখানে কিছু বুঝতে পারবে না, কারণ দেখো অটোমেটিক এটা সরে আসছে যে জালিটা আছে। তো আল্ট্রা প্রায় হয়েই গেছে, কারণ বেশিক্ষণ লাগবে না, অল্প আইটেম ২-১ পিস হলে বেশিক্ষণ লাগে না, জাস্ট দিলেই ক্লিনিং হয়ে যায়। তো এটা তো প্লেন রিং ছিল, সেই জন্য অত বেশি সময় লাগবে না। যেটা মানে ডিজাইন থাকে, কাটা কাটা ডিজাইন থাকে, যেগুলোতে বেশি কাচরা বসে, পলিশ করার সময় যে বফিং পাউডার থাকে ওগুলো যখন চলে আসে তখন ওগুলো ক্লিন করতে একটু সময় লাগে। তো এটা অল্প আছে, তো সেই জন্য এটা বেশি সময় লাগবে না। তো এটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর অল্প একটু একটু বাকি আছে। তো এটার পরে আমি হেয়ার ড্র দিয়ে হিট করে নেবো। হিট করে নেওয়ার পরে তারপর দেখবো ফিনিশিং আর সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই যে দেখতেই পাচ্ছ প্রায় ফিনিশিং এর কাছাকাছি। তারপরে এটা ফিনিশ হয়ে যাবে। ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি এখন হিট করে নিচ্ছি। দেখো মানে ভালো পানি দিয়ে ধুয়ে নিলাম, তারপরে এটাকে হিট করব। তো আলটা ক্লোজ করতে হবে, নাহলে পানি উড়ে যাবে, মানে একটা ভাপ বার হয় তো সবসময়, সেই জন্য উঠে যায় আর কি পানিটা। তো এই যে দেখতেই পাচ্ছ আমি হিট করে নিচ্ছি, কারণ পানি থাকলে পানিটা তো শুকিয়ে নিতে হয়, নাহলে তো ওয়েটের প্রবলেম আসবে, ওয়েট বেশি কম আসবে। সেই জন্য হিট করে নিচ্ছি ভালো করে। তো হিট করে নেওয়ার পরে এই জিনিসটাকে কাস্টমারের কাছে রেডি হয়ে চলে যাবে। তো প্রায় শেষের দিকে ২ মিনিট পর, প্রায় এটা ১০ মিনিটের মধ্যে এই কাজটা শেষ হয়ে গেল। আমরা কাস্টমারকে বলি ১০ মিনিট ওয়েট করো, তারপরে এই সামানটা দিয়ে দিই, কারণ এরকম বেশি সময় লাগে না এই জিনিসগুলো। তো এই যে দেখতেই পাচ্ছ শাইনিংটা কত সুন্দর এসেছে এবং অত্যন্ত সুন্দর। তো যারা নতুন ভিডিওটা দেখছো তারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নাও। তো এই যে দেখতেই পাচ্ছ শাইনিংটা দেখো এখন কি হয়েছে, কি ছিল আর কি করে দিলাম। তো এখানে এখন যে লেজার নেম আছে সেটা এখন এখানে করা যাবে। তো রেডি লেজার নেম